আমরা ওলামায়ে কেরাম যখন স্বাধীনতার কথা বলি তখন অনেকে মনে করে যে হুজুররা তো কবরের কথা বলবে, জান্নাত জাহান্নামের কথা বলবে, হুজুররা কেন স্বাধীনতার কথা বলে? আমি বলবো, স্বাধীনতার সত্যিকার চেতনা এবং স্বাধীনতার সত্যিকার শিক্ষা যদি ওয়াজ মাহফিল ও মসজিদের মিম্বর থেকে দেওয়া না হয়, আমরা যদি জাতিকে স্বাধীনতার সঠিক চেতনা সম্পর্কে উদ্বুদ্ধ না করি, যদি আমরা আলেম সমাজ মাদ্রাসা থেকে এই জাতিকে স্বাধীনতার সঠিক শিক্ষা না দেই, আগামী দিনে এই স্বাধীনতাকে পুঁজি করে বাংলাদেশকে গোলামের জাতিতে পরিণত করা হবে। এই কথা ভালোভাবে স্মরণ রাখা দরকার যে কোরআন হাদিস যেমনি ভাবে আমাদেরকে আসমানের উপরের শান্তির কথা বলে, কোরআন হাদিস যেমনি ভাবে আমাদেরকে জমিনের নিচের শান্তির কথা বলে, ঠিক তেমনি ভাবে আসমান আর জমিনের মাঝে কিভাবে শান্তি আর নিরাপত্তা প্রতিষ্ঠা করতে হয় তাও আমাদেরকে কোরআন ও হাদিস শিক্ষা দেয়। সুতরাং যাদের কাছে আলেম ওলামাদের মুখ থেকে জাতি সম্পর্কে, রাষ্ট্র সম্পর্কে, সংবিধান সম্পর্কে কথা শুনলে যাদের গায়ে চুলকানি ধরে, আপনারা অ্যালার্জির ওষুধ খান, চুলকানোর চিকিৎসা করেন। আলেম ওলামাদের কাছ থেকে জাতি সম্পর্কে, জাতি গঠনের দিক নির্দেশনা নেওয়ার চরিত্র আপনারা গঠন করেন। সত্যিকার জাতি গঠনের দিক নির্দেশনা নেওয়ার চরিত্র আপনারা গঠন করেন। আলেম ওলামাদের কাছ থেকে ইসলামের দৃষ্টিকোণ থেকে জাতি গঠনের, জাতিকে পরিচালনা করার, জাতিকে নেতৃত্ব দেওয়ার, জাতির এবং গোটা জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার দিক নির্দেশনা আলেম সমাজ এবং ইসলামী শিক্ষা ব্যবস্থা থেকে গ্রহণ করেন। ইনশাআল্লাহ জাতির কল্যাণ সাধিত হবে। প্রিয় সুধী, জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের বক্তব্য রয়েছে। নামাজ কাকে বলে ইসলামের বক্তব্য আছে, রোজা কাকে বলে ইসলামের বক্তব্য আছে, রাষ্ট্র কাকে বলে ইসলামের বক্তব্য আছে, আদালত কাকে বলে ইসলামের বক্তব্য আছে, অর্থনীতি কাকে বলে ইসলামের বক্তব্য আছে, ব্যবসা নীতি কাকে বলে ইসলামের বক্তব্য আছে, পরিবার নীতি, শিক্ষা নীতি, নারী নীতি কেমন হবে ইসলামের বক্তব্য আছে। জীবনের প্রতিটি ক্ষেত্রে যেমন ইসলামের বক্তব্য আছে, স্বাধীনতা কাকে বলে সে ব্যাপারেও ইসলামের বক্তব্য আছে। ইসলাম বলতে চায় সাধারণ মানুষ নিজেদের উপর থেকে গোলামীর শৃঙ্খলকে মুক্ত করে সত্যিকার অধিকার প্রতিষ্ঠিত করবে, তার নামই হলো স্বাধীনতা। অর্থাৎ যেখানে জুলুমের বিরুদ্ধে সংগ্রাম, সেটাকেই বলা হয় স্বাধীনতার সংগ্রাম। 1753 সালে ব্রিটিশরা তাদের গোলামীর জিঞ্জির আমাদের ঘাড়ের উপর পরাইয়া দেয়, আমরা ব্রিটিশদের গোলামে পরিণত হয়ে যাই। 1753 সাল থেকে 1947 সাল পর্যন্ত দীর্ঘ 195 বছর ধরে ব্রিটিশরা আমাদেরকে তাদের গোলামে পরিণত করে রাখে। এক পর্যায়ে আলেম ওলামায়ে কেরাম উপরে জনসাধারণ সবাই মিলে ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম করলাম। ব্রিটিশ জুলুম করত, অন্যায় করত, অত্যাচার করত, আমাদেরকে আমাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত রাখত। সেই মৌলিক অধিকারগুলো আদায় করার জন্য, ব্রিটিশদের গোলামের জিঞ্জিরকে ছিন্ন করার জন্য সংগ্রাম করেছি। তাই সেই সংগ্রামকে স্বাধীনতার সংগ্রাম বলা হয়। ব্রিটিশরা উৎখাত হলো, তারা চলে গেল। 1947 সাল থেকে পশ্চিম পাকিস্তানের সৈন্য শাসকরা আমাদের উপর জুলুম ও নির্যাতনের স্টিম রুলার পরিচালনা করলো। এই দেশের মানুষ পশ্চিম পাকিস্তানিদের জুলুম ও নির্যাতনের শৃঙ্খলকে ভেঙে চুরমার করে নিজেদের অধিকার আদায় করার জন্য সংগ্রাম করলো। এই জন্য সেই সংগ্রামকে বলা হয় স্বাধীনতার সংগ্রাম। সুতরাং যখন ব্রিটিশরা জুলুম করে তখন সেই জুলুমের বিরুদ্ধে সংগ্রাম করার নাম হয় স্বাধীনতার সংগ্রাম। যখন পাকিস্তানিরা জুলুম করে সেই জুলুমের বিরুদ্ধে সংগ্রাম করার নাম হয় স্বাধীনতার সংগ্রাম। মনে রাখবেন, ইসলাম বলতে চায় শুধু ব্রিটিশ আর পাকিস্তানি নয়, যারা যখন জুলুম করবে, যারা যখন শোষণ করবে, সেই জুলুম আর শোষণের বিরুদ্ধে সত্যিকার মুক্তির সংগ্রামকে বলা হয় স্বাধীনতার সংগ্রাম। সুতরাং আমরা বলবো, ইসলাম আমাদেরকে সত্যিকার স্বাধীনতার চেতনা শিক্ষা দিয়েছে। ইসলামের এই স্বাধীনতার সংজ্ঞা যদি কোনো মুসলমান বুঝতে সক্ষম হয়, তাহলে সে একটা কথাই বুঝবে, জালেম যতই পরিবর্তন হোক, শোষক যতই পরিবর্তন হোক, আমলের যতই পরিবর্তন ঘটুক, যতদিন পর্যন্ত মানুষের উপর থেকে জুলুম ও শোষণের স্টিম রুলার বন্ধ না হবে, ততদিন পর্যন্ত স্বাধীনতার সংগ্রামও বন্ধ হতে পারে না, পারে না, পারে না। ব্রিটিশরা আমাদের উপর জুলুম করত, তাদের বিরুদ্ধে সংগ্রাম করার নাম ছিল স্বাধীনতার সংগ্রাম। পশ্চিম পাকিস্তানিরা আমাদের উপর জুলুম করত, তাদের বিরুদ্ধে সংগ্রাম করার নাম ছিল
ছিল স্বাধীনতার সংগ্রাম। আমাদের উপর আজ যদি অন্য কেউ জুলুম করে, সেটা বিদেশি জালেম হোক কিংবা দেশি জালেম, সেই জালেমের বিরুদ্ধে রুখে দাঁড়াবার নামই হলো স্বাধীনতার সংগ্রাম। কাজেই স্বাধীনতার সংগ্রাম শেষ হয় নাই, স্বাধীনতার সংগ্রাম শেষ হওয়ার নয়। যতদিন পর্যন্ত আল্লাহর জমিন থেকে গায়রুল্লাহর বানানো সমস্ত কলা কানুনের অপছায়াকে উৎখাত করে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেওয়া না যাবে, ততদিন পর্যন্ত প্রকৃত স্বাধীনতার অধিকার প্রতিষ্ঠিত হবে না। আজ আমরা মুক্তিযুদ্ধের নতুন প্রজন্মের কথা শুনছি। আমরা তো মুক্তিযুদ্ধের নতুন প্রজন্মকে স্বাগত জানাই। মুক্তিযুদ্ধের নতুন প্রজন্মের ঘোষণা আমরাও দিতে চাই। ঘোষণা হলো এই যে, আমরা ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতার সংগ্রাম করেছি, সেখানে আমরা বিজয় অর্জন করেছি, অর্থাৎ স্বাধীনতার প্রথম পর্বে আমাদের বিজয় এসেছে। আমরা পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে সংগ্রাম করেছি, সেখানে আমরা বিজয় অর্জন করেছি, অর্থাৎ সেমিফাইনালে আমাদের বিজয় এসেছে। এবারের তরুণ প্রজন্মের নতুন মুক্তিযুদ্ধ হবে মুক্তিযুদ্ধের চূড়ান্ত খেলা। এই চূড়ান্ত ফাইনাল খেলায় মানব রচিত সমস্ত জাহিলিয়াতের তন্ত্রমন্ত্রকে উৎখাত করে এক আল্লাহর জমিনে আল্লাহর প্রদত্ত কোরআন সুন্নাহর শাসন ব্যবস্থা কায়েম করতে হবে। আর তাই হবে মুক্তিযুদ্ধের চূড়ান্ত স্বাধীনতার সংগ্রাম। প্রিয় সুধী, ইসলাম আমাদেরকে মসজিদ ও মাদ্রাসার চার দেয়ালের মধ্যে বন্দী থাকতে বলে নাই। যে ইসলাম আমাদেরকে মসজিদে যেতে বলেছে আল্লাহর গোলামি করার জন্য, যে ইসলাম আমাদেরকে মাদ্রাসায় যেতে বলেছে আল্লাহর গোলামি শিক্ষা করার জন্য, সেই ইসলাম আমাদেরকে সমাজের প্রতিটি পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় মানুষের অধিকার নিশ্চিত করার জন্য স্বাধীনতার দুর্গ বানানো শিক্ষা দিয়েছে। কাজেই প্রতিটি পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় স্বাধীনতার দুর্গ গড়ে তোলো। সমস্ত জালেমদের বিরুদ্ধে, অত্যাচারীদের বিরুদ্ধে, শোষকদের বিরুদ্ধে স্বাধীনতার সংগ্রাম চলবে আমাদের। ওমা আলাইনা ইল্লাল বালাগ।